দুই ভলিউমের একটা প্রতিবেদন তৈরি করেছি। প্রথম ভলিউম যেটা, তার দুইটা অংশ আছে, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। আর দ্বিতীয় ভলিউম যেটা, সে ভলিউমটা হচ্ছে 6টা আইনের খসড়া। এগুলো কাজ করতে গেলে 6টা আইন, এগুলো কিছু নতুন প্রণয়ন করতে হবে, আর কিছু আইন আছে সংশোধন করতে হবে। সেগুলো একটা ভলিউমে আমরা দিয়েছি। এই যে ছোটো ভলিউমটা হচ্ছে আইনের খসড়াগুলো। আর এই ভলিউমে আমাদের 19টা চ্যাপ্টার আছে, অনেক সংযোজনই আছে। এই প্রথম ভলিউমটাতে দুটো অংশ। প্রথম অংশটার মধ্যে মোটামুটি লোকাল গভর্নমেন্টের সরাসরি যেসব বিষয় সেগুলো, দ্বিতীয় ভলিউমের মধ্যে সরকারি প্রশাসন যন্ত্রের কিছু রিফর্ম সাজেস্ট করা হয়েছে। সংস্কারগুলো না করে ইলেকশন করলে কোনো লাভ হবে না। লোকাল গভর্নমেন্ট ইলেকশন অনেকে চান বা বলেন, আমরাও চাই, কিন্তু ইলেকশনের প্রশ্ন আসলে আগে সংস্কার না করে কোনো ইলেকশন করলে কোনো লাভ হবে না। এটা জাতীয় ইলেকশন বলেন না স্থানীয় ইলেকশন বলেন, সেই জন্য আমরা সংস্কারটাকে প্রাধান্য দিয়েছি। সংস্কার করার পরে আপনি ইলেকশন করেন, কোনো অসুবিধা নেই। আমরা এখানে যে সাজেশনের মধ্যে প্রথমে যেটা করার চেষ্টা করেছি, যে ইউনিয়ন, উপজেলা, জেলা, এই যে 3টা প্রতিষ্ঠান, এগুলো 3 ধরনের কাঠামো, 3 ধরনের নির্বাচন, 3 ধরনের নেতৃত্ব, এবং প্রতিষ্ঠানগুলো কিন্তু 3 ধরনের। ইউনিয়নটা এক ধরনের, উপজেলাটা অন্য ধরনের। উপজেলা মাত্র 3 জনের প্রতিষ্ঠান, 2 ভাইস চেয়ার এবং 1জন চেয়ারম্যান। জেলা পরিষদটার মধ্যে কোনো জনগণের কোনো ভোটাধিকার নাই। তাহলে এই যে বিভিন্ন টাইপের অর্গানাইজেশন, কাঠামো এবং আইন, এইটা একটা বিরাট বাধা। আমরা চেষ্টা করেছি সংগঠন কাঠামো এবং আইন কাঠামো দুটোর মধ্যে সংস্কার করে এইরকম সমজাতীয় নিয়ে আসা, পর্যায়ে নিয়ে আসা। সুতরাং আমাদের এখনকার যদি আমাদের রিকমেন্ডেশন অনুযায়ী যদি লোকাল গভর্নমেন্ট রিঅর্গানাইজ করা হয়, তাহলে কিন্তু এটা সমকাঠামো, ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত একই রকমের কাঠামো হবে। কাঠামোটা মোরলেস সিমেট্রি থাকবে। আর আইনগুলোকে আমরা দেখেছি 5টা মৌলিক আইন, ইউনিয়ন পরিষদ আইন, উপজেলা পরিষদ আইন, জেলা পরিষদ আইন, পৌরসভা আইন, সিটি কর্পোরেশন আইন, এগুলো পৃথক পৃথক আইন। কিন্তু এগুলো অনেক ক্ষেত্রে কিন্তু একটার আরেকটা প্রতিরূপ অথবা সাংঘর্ষিক কোনো কোনো ক্ষেত্রে। আমরা সব আইনগুলোকে পর্যালোচনা করে একটা সিঙ্গেল অ্যাক্টের অধীনে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি সবগুলোকে নিয়ে আসছি। এখন কিন্তু 5টা মৌলিক আইন, শতাধিক অধস্তন আইন এবং হাজার হাজার সার্কুলার দিয়ে কিন্তু লোকাল গভর্নমেন্ট চলে। এই আইনটা যদি পাশ করা হয়, তাহলে আইনের সংখ্যা কমে যাবে, ইলেকশনটাও তখন ইজি হয়ে যাবে। একটা সিঙ্গেল শিডিউলে আপনি 5টা প্রতিষ্ঠানে ইলেকশন করতে পারবেন। সিঙ্গেল শিডিউলে, মানে একই দিনে বলছি না, সিঙ্গেল শিডিউল দিয়ে স্টেগার্ড ওয়েতে কিন্তু আপনি যেমন দেশটাকে বিভিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়াতে ভাগ করে একই দিনে ইলেকশন, একই শিডিউলে ইলেকশন করে ফেলতে পারবেন। এখন 5টা ইলেকশন, এর মধ্যে 3টা ইলেকশন জাতীয় নির্বাচনের মতো, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ইলেকশন, এটা জাতীয় নির্বাচনে যেরকম আয়োজন হয় ঠিক একই রকমের আয়োজন হয়ে যায়। তাহলে একটা দেশে 5টা ইলেকশন একটা গভর্নমেন্টের অধীনে 5 বছর ধরে নির্বাচন হতে থাকে। নির্বাচন মানে কিছু অস্থিরতা, কিছু অশান্তি, কিছু বিশৃঙ্খলা এবং কিছু কর্মসময় ওখানে চলে যায় বিরাট। আমরা হিসাব করে দেখেছি প্রায় 225 দিন সময় চলে যায় এই ইলেকশনগুলো করতে গিয়ে, এবং তারপর অনেক হতাহত, জখম, বহু কিছু হয়। এই ইলেকশন সিস্টেমটাকে সিম্পল করা দরকার। যদি এই সিস্টেমে আসি আমরা, তাহলে একটা শিডিউলে 40 দিনের একটা শিডিউল দিয়েই আপনি 5 বছরের ইলেকশন করে ফেলতে পারবেন। একটা সরকার শুরুতেই এরকম নির্বাচনটা হতে হলে 5 বছর সরকার কাজ করবে, আর নতুন কোনো ইলেকশন লাগবে না। 2020-21 থেকে 2024 পর্যন্ত যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো হয়েছে, এতে খরচ হয়েছে 23,000 কোটি টাকার মতো। সরকারের খরচ 2300 কোটি টাকার মতো, সরি 23,000 না, 2300 কোটি টাকার মতো। এই খরচটা 600-700 কোটি টাকাতে নেমে আসবে খরচে, এবং সময় লেগেছে 225 দিন বললাম, এটা 40 দিনে নেমে আসবে। আর লোক নিয়োগ করা হয়েছিল 19 লাখ সামথিং, এটা 9 লাখে আসবে সবগুলো ইলেকশন করার সময়। ওই যে প্রিজাইডিং, পোলিং, বিভিন্ন পজিশন নিয়োগ করতে হয় এগুলো। সুতরাং এইগুলো এটা একটা মৌলিক সংস্কার বলে মনে করি আমরা। এটা জাতি দেখতে পারে, বিবেচনা করে দেখতে পারে। তৃতীয় জিনিসটা হচ্ছে সরকারের অর্থায়ন। সরকারের অর্থায়ন ছাড়া দুনিয়ার কোথাও লোকাল গভর্নমেন্ট চলে না। আমাদের এখানে অনেকে বলে ফেলেন যে না, লোকাল গভর্নমেন্টকে যদি আপনি বিকেন্দ্রীকরণ করেন, তাদেরকে যদি ক্ষমতা দেন, তাদের আয়ে তারা চলতে হবে। এটা খুব রং আইডিয়া। দুনিয়ার কোনো দেশে, ব্রিটেন বলেন, আমেরিকা বলেন, আপনি দুনিয়ার সব কোনো দেশেই, আমাদের পাশের দেশ ভারত বলেন, শুধু লোকাল গভর্নমেন্টের টাকা লোকাল গভর্নমেন্ট চলে না। কারণ লোকাল গভর্নমেন্ট এলাকাতে বসবাস করে, তারা দেশের নাগরিক, তারা ট্যাক্স দিচ্ছে না গভর্নমেন্টকে, তারা সেই ট্যাক্সের হকদার। সেই হিসেবে কেন্দ্রীয় সরকারকে কিন্তু লোকাল গভর্নমেন্টকে অর্থায়ন করতে হবে। এখন এটা হচ্ছে এখন জাতীয় আয়ের মোট, জাতীয় উৎপাদনের
5.5%-এর কম। একসময় মুহিত সাহেব চেয়েছিলেন, যখন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, উনি জেলা বাজেটের কথা বলতেন, কিন্তু ওনার পার্টি ওনাকে সেভাবে হেল্প করেনি। আরও আগে মঈন খান যখন প্ল্যানিং মিনিস্টার ছিলেন, উনি ডিস্ট্রিক্ট প্ল্যানের কথা বলেছিলেন। আমরা সেই দুটো জিনিসকেই ইন্ট্রোডিউস করতে চাই, জেলা পরিকল্পনা এবং জেলা বাজেট, এবং জেলার সমস্ত কর্মকর্তা, যেটা চিটাগং হিল ট্র্যাক্টের 3 ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে। অল গভর্নমেন্ট ফাংশনারিকে জেলা পরিষদে ন্যস্ত করা হয়েছে চিটাগং হিল ট্র্যাক্টের 3 ডিস্ট্রিক্টে, বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙামাটিতে। আমরা একই জিনিসটা প্লেইন ল্যান্ডে ইন্ট্রোডিউস করতে বলবো। আর উপজেলাতে বিচার ব্যবস্থা, ইউনিয়ন এবং উপজেলা বিচার ব্যবস্থা আমরা রেকমেন্ড করেছি উপজেলাতে পূর্ণাঙ্গ আদালত স্থাপন করতে হবে। ফৌজদারি এবং দেওয়ানি পূর্ণাঙ্গ আদালত উপজেলা পর্যন্ত যেতে হবে, এবং এটা কোনো নতুন অভিনব বিষয় না, এটা আগে ছিল এবং এটা খুব ভালো ফাংশন করেছে। এখানে নারীদের বিষয়, নারী বিষয় এক্সপার্ট, নারীদের যে 1/3 রিজার্ভ সিটের কথা আমরা বহুদিন ধরে প্র্যাকটিস করে আসছি, সে 1/3 সিট এটাকে আমরা 1/3 ওয়ার্ড করে দিয়েছি। 1/3 ওয়ার্ড রিজার্ভ হবে। মনে করেন 9টা ওয়ার্ডে এখন ইলেকশন হয়, 9টা ওয়ার্ডের অতিরিক্ত 3টা ওয়ার্ড হয় ইউনিয়নে নারীদের। এই সিস্টেমটা এইভাবে থাকবে না, 9টা ওয়ার্ডের মধ্যে 3টা ওয়ার্ড রিজার্ভ হবে। এই 3টা ওয়ার্ড 1 বছর 3টা ওয়ার্ড হবে, এটা নাম্বার ঠিক হবে 1, 2, 3, 4, 5, 7-এর মধ্যে কোন 3টা হবে। আবার নেক্সট ইলেকশন আর 3টা, নেক্সট ইলেকশন আর 3টা, তার 3টা এরকম পুরো ইউনিয়ন কভার হয়ে গেল। 1/3 3বার হওয়ার পরে তারপর 4th ইলেকশনের আগে এটা মূল্যায়ন করে এটা কীভাবে থাকবে সেটা আবার সরকার সিদ্ধান্ত নেবে। এটা হচ্ছে নারী সম্পর্কে আমাদের বিধান। আরেকটা রিকমেন্ডেশন আছে লোকাল গভর্নমেন্ট কমিশন। লোকাল গভর্নমেন্ট একটা কমিশন করার কথা আগের সবগুলো কমিশনের রিপোর্টে ছিল। এখন এবারও যে 6টা কমিশন আমাদের আগে রিপোর্ট দিয়েছে, তাদের মধ্যে 3টা কমিশন লোকাল গভর্নমেন্ট কমিশন করতে চেয়েছে। আমরাও লোকাল গভর্নমেন্ট কমিশনটা পুনঃস্থাপন করার জন্য সরকারকে বলবো, এবং তার জন্য একটা আইনও আমরা করে দিয়েছি, খসড়া আইন করে দিয়েছি। সেই আইনটা করে লোকাল গভর্নমেন্ট কমিশনটা করলে যেটা সুবিধা হবে, যে রিকমেন্ডেশনসগুলো আছে সবগুলো রিকমেন্ডেশন বাস্তবায়নের ক্ষেত্রে এই কমিশন সরকারকে সাহায্য করতে পারবে। স্থানীয় নির্বাচন ইম্পর্টেন্ট, জাতীয় নির্বাচন ইম্পর্টেন্ট। এটাকে একটার আগে একটা পরে একটা করলে আর একটা করতে পারবো না, এই জাতীয় শর্তই বোধহয় আমার মনে হয় এটা অমূলক কথা। দুটোই করতে হবে, এবং দুটো কোনটা আগে কোনটা পরে হবে সেটা সিদ্ধান্ত সরকার এবং ওনারা নিন। তো আমরা চাই স্থানীয় নির্বাচনটা অবিলম্বে করা হোক, কারণ এটা কোনো অন্য রাজনৈতিক কনসিডারেশন না। এখন সারা দেশে একটা শূন্যতা, ইউনিয়নে কেউ নাই, জেলায় উপজেলায় সবখানে শূন্যতা, পৌরসভা, সিটি কর্পোরেশন। সুতরাং এই শূন্যতার মধ্যে দেশে একটা ডিস্টেবিলিটি এমনিতে বিরাজ করছে। সুতরাং এই স্টেবল সিস্টেমের জন্যও কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে নেতৃত্ব নিয়ে আসা দরকার, বৈধ নেতৃত্ব নিয়ে আসা দরকার। এটা কখন কিভাবে করবে এটা আমরা পরিষ্কার করে এখানে বলি নাই, কারণ যেহেতু জাতীয় ঐক্যমত্য না হলে এটা আমরা বলে একটা বিভেদ সৃষ্টি করার দরকার নাই। আমরা কিন্তু নির্বাচনের প্রয়োজনটা বলেছি।